আওয়ামী লীগ যেন এই বাংলার জমিনে আর কখনো পুনর্বাসন না হয়, তার জন্য আমাদের যদি জীবন যায়ও, আমরা এই জীবন যাওয়ার জন্য পরিবার পরিজনের কাছে বলে দিয়েছি রাত্রেবেলা যে এখানে এসেছি, কখন আবার ফিরে যাব জানি না। এর আগে তোমরা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছো, আমার ভাইদেরকে নিয়ে অনেক মারা কষ্ট করেছে, সবাই এখানে শপথ করে এসেছে। আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধে এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে মেরে ফেলে, আবার যদি 2 জুলাই অভ্যুত্থান করতে হয়, তাহলে যত আহতরা আছে 3000 আহত মরার জন্য এই যমুনার সামনে প্রস্তুত আছে। আর বিগত 15 বছরের ক্ষমতায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন 2024 সালেও হত্যা করেছে। এই হত্যার বিচার আজকে আমরা রাজপথে এসে কেন চাইতে হবে? এই সরকার তো আমাদের রক্তের উপর দাঁড়িয়ে গঠন করেছিল, কেন আজও 9 মাস 10 মাস পরে আমরা রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য নামতে হবে? রাত 10টা বাজে যখন শুনতে পেলাম, আমাদের প্রতিনিধি যারা ছিল তারা আমাদেরকে জানায়, রাত্রে 10:30টার দিকে আমরা এখানে আসি। এখানে আসার পরে এখন বর্তমানে এখানে অবস্থান করছি। আমাদের অবস্থান করার কারণ হলো এই জুলাই বিপ্লবের হাজার হাজার ছাত্র জনতার যে বুকে গুলি চালিয়েছে যে এই সরকার এই দেশের সকল মানুষের আত্মমর্যাদা কেড়ে নিয়েছে। এই সকল মানুষকে বিগত 3টা নির্বাচনে ভোট দিতে বিরত করেছে। তারা দেশের হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা এই দেশে দাড়ি টুপি দেখে, ঠিক আছে, জঙ্গলি বানিয়ে গুম খুন আয়না করে বিভিন্ন সময় আটকে রেখেছে। আপনারা দেখেন এই সরকার বিগত 15 বছরের ক্ষমতায় 4-5 বার জনগণের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন 2024 সালেও হত্যা করেছে। এই হত্যার বিচার আজকে আমরা রাজপথে এসে কেন চাইতে হবে? এই সরকার তো আমাদের রক্তের উপর দাঁড়িয়ে গঠন করেছিল। এই সরকারের কাছে আমাদের তো ছিল যে আমাদের যে সম্মান, আমাদের যে আত্মত্যাগের মর্যাদা এই সরকার দিতে হবে। কেন আজও 9 মাস 10 মাস পরে আমরা রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য নামতে হবে? যেই দল এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের উপর নির্বিঘ্নে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য গুলি চালিয়েছে, মায়ের বুক থেকে শিশুকে কেড়ে নিয়েছে, এবং একটা বোনের কাছ থেকে একটা ভাইকে কেড়ে নিয়েছে, মায়ের কাছ থেকে একটা সন্তান কেড়ে নিয়েছে। আজও কেন এই সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো না? এই দেশে আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী একটা দল ছিল, এই দল বিগত সময়ে প্রত্যেকটা মানুষকে হয়রানি, গুম খুন এবং মানুষের জীবন মান উন্নত না করে অবহিত করেছে। আমাদের আজকে অনেকেরই অনেক অসুবিধা হচ্ছে, যেমন যারা গুলি খেয়েছে আপনারা জানেন আমাদের শরীর কিন্তু ফুলে যাচ্ছে, আপনি দেখেন আমাদের পাও কিন্তু ফুলে যাচ্ছে। কিন্তু আমাদের কথা হলো আজকে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধে যদি আমাদের জীবনও যায়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরও বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মুক্ত করে আমরা মরতে চাই। আমরা এই পেশিবাদের আওয়ামী লীগের দোসরকে এই দেশের রাজনীতি বিলুপ্ত করতে চাই, নিষিদ্ধ ঘোষণা করতে চাই।